আজকের সকালটা ছিল একদম অন্যরকম। আকাশ যেন সারারাত কাদার প্রস্তুতি নিয়েছে, আর সেই কান্না শুরু হলো ঠিক সকাল ৮টা নাগাদ। মধুপুর গ্রামে যেন দিনের আলো আজ না ফুটে রাতের অন্ধকারে চারপাশ মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে আকাশে বজ্রপাত হচ্ছে। মধুপুর গ্রামে বাস করত সাইফান নামের এক ছেলে। সে অনেক মেধাবী এবং দুরন্ত প্রকৃতির। আজ তার স্কুল বন্ধ ছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে তার মন খুব খারাপ, কেননা সে বাইরে গিয়ে খেলাধুলা করতে পারছে না। সে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে এবং ঘরে একা একা বিরক্ত বোধ করছে। উফ, আজকে তো স্কুল বন্ধ, বাইরে তো এমন বৃষ্টি পড়ছে, কোনো কিছুই করা যাচ্ছে না। অন্যদিকে সাইফানের মা রান্নাঘরে রান্না করছে। রান্না করার মাঝে সে সাইফানকে ডাকছে। বৃষ্টির দিনে বই পড়া, ছবি আঁকা এসবই তো করা যায়। ঘরের মধ্যে একা একা বসে না থেকে এগুলো করলে তো আর বিরক্ত লাগে না। যাও, বই পড়ো, না হয় ছবি আঁকাও, দেখবে মন ভালো লাগবে। কিন্তু মা, আমি একটা অ্যাডভেঞ্চার করতে চাই। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি ছাতা মাথায় দিয়ে বৃষ্টির দিনে বাইরের পরিবেশটা ভালোভাবে অনুভব করতে চাই এবং নতুন কিছু আবিষ্কার করতে চাই। যেই বলা সেই কাজ। সাইফান রঙিন একটা ছাতা নিয়ে বাসা থেকে বের হইল। সে বাসা থেকে যখন রাস্তায় রওনা দিচ্ছিল, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে ছাতা মাথায় আস্তে আস্তে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। চারিদিকে শুধু পানিতে থই থই করছে। গ্রামের মাটির রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখন রাস্তার পাশে ব্যাঙ লাফিয়ে যাচ্ছিল এবং ব্যাঙ ডাকছিল, ঘ্যাঙ্গর ঘ্যাং, ঘ্যাঙ্গর ঘ্যাং। সাইফান ব্যাঙের লাফানো দেখে খুব মজা পাইল। সে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে গেল। মাঠের কাছে গিয়ে সাইফান দেখে মাঠ পানিতে ভরে গেছে। অন্যদিকে সাদমান এবং সাদিকা ছাতা মাথায় মাঠে বসে কি যেন দেখছে। এই, তোমরা এইখানে কি করছো? আরে সাইফান, কেমন আছো? আমরা বৃষ্টি উপভোগ করছি। মাঠ পানিতে ভরে গেছে। দেখো ব্যাঙ কিভাবে লাফিয়ে যাচ্ছে। ব্যাঙ লাফালাফি দেখতে অনেক ভালো লাগছে। চলো, আমরা কাগজের নৌকা বানাই। আসলেই ঠিক বলেছ। বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক ভালো লাগছে, এবং মাঝে মাঝে বজ্রপাত দেখে একটু ভয়ও লাগছে। আমি এইখানে আসার সময় অনেক কিছু দেখতে পারলাম। চারদিকে কালো মেঘ এবং প্রচুর বৃষ্টির কারণে আজকে বাইরে কেউ প্রয়োজন ছাড়া বের হয়নি। কিছু কিছু ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছে। সবাই অনেক আনন্দ করছে। আমি বাইরে বের না হইলে হয়তো এগুলো উপভোগ করতে পারতাম না। এছাড়াও আমি নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পেরেছি, যেমন ব্যাঙ ডাকে ঘ্যাং। বৃষ্টির দিনে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয় না। বৃষ্টির কারণে চারদিক পানিতে ভরে যায়। এগুলো এক অন্যরকম অভিজ্ঞতা। এরপর সবাই কাগজের নৌকা খেলায় ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে এক প্রবল ঝাপটার বাতাস এসে সবার ছাতি উড়ে নিয়ে যায়। সবাই দৌড়ে যায় ছাতা ধরতে। অন্যদিকে সাইফানের ছাতাও বাতাসে উড়ে যায় এবং সে ছাতা ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। সবাই দৌড়ে এসে সাইফানকে তোলে। মাটি ভেজা, জামা ভিজে গেছে, কিন্তু মুখে হাসি। সাইফান, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। সাইফান মনে মনে ভাবে, এটাই তো আসল অ্যাডভেঞ্চার। সাইফান বাসার দিকে ফিরে আসে। বাসায় ফিরে সে তার মায়ের কাছে যায়। বলেছিলাম না, বৃষ্টির দিনে মজাও হয়, শিক্ষাও হয়। মা, তুমি ঠিকই বলেছিলে। আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হইল। সাইফান বুঝে গেল, বৃষ্টি মানে শুধু কাদা নয়, বরং বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত, খেলা আর ছোট ছোট আনন্দ। বৃষ্টির দিনে মন খারাপ নয়, হোক এক নতুন অভিযান। বৃষ্টি মানে শুধু ভেজা নয়, ভালোবাসার গল্প। শেয়ার করো, সাবস্ক্রাইব করো মজার নতুন নতুন গল্প পেতে।